হে আমার নফস, তুমি যা চাও তা না পেলে দুঃখ করো না, বরং তোমার রব তোমাকে যা দান করেছেন তা দ্রুত গ্রহণ করো এবং কোনো কিছু যা তোমার রবের নিকটে চাও এবং তা বিলম্বন হও। তবে জেনে রাখো, অনেক উপহার বিলম্বের প্রাপ্তির মঙ্গলকর। তোমার এই অভাবের মাঝে সান্ত্বনার খোঁজ করো এবং এই প্রতীক্ষাকে কদর করো, কেননা তুমি সন্তুষ্ট থাকলেই তোমার হৃদয় আনন্দিত ও কৃতজ্ঞ থাকবে। বরং এটাও জেনে রেখো, যখন তোমার রব তোমাকে পরীক্ষা নেন, যখন সকল আশা হতাশার রূপ নেয় এবং সকল আনন্দ থেকে বঞ্চিত করা হয়, তখন তুমি তোমার সকল গাফিলত থেকে নিজেকে জাগিয়ে তোলো। দ্রুতভাবে তোমার রবের প্রতি আশাবাদী হও। তোমার আশাগুলোকে তীর্ণভূমির মতো করে সাজাও এবং কখনো এই তীর্ণভূমি পরিত্যাগ করবে না। তোমার প্রভুর দান অনেক সূক্ষ্ম ও অগণিত রূপে আসে। কতই উত্তম বিশ্বজিতের ভবন যা তোমার প্রভু নিজ হাতে বুনেছেন। সফর এখানেই শেষ। যারা জীবনের নহরের নিকটে এসে পৌঁছেছে, পুরো কাফেলা তৃপ্তভাবে পান করছে, তাদের দীর্ঘ পিপাসায় পরিপূর্ণভাবে মিটেছে। নিয়ামতকর্তা প্রভু তাদের কখনো তৃষ্ণার্ত রাখবেন না। তার ঝর্ণা হতে সকল উদারতা অনুবরত পূর্ণবান। দ্রুতভাবে তোমার রবের প্রতি আশাবাদী হও। হে আমার প্রভু, তোমার উদ্দেশ্যের ওপর আমার বিশ্বাস দৃঢ়। তোমার ওপর আমার এই বিশ্বাস কখনো আমার ঢাল। আমি নিরাপদ, আমি নিশ্চিত, আমি মোহযুক্ত। হে আমার রব, হে আমার প্রভু, তোমার উদ্দেশ্যের ওপর আমার বিশ্বাস দ্রুত। সেই সকল মানুষ যারা আপনার অনুগ্রহ কামনা করে, তুমি তাদের ওপর তোমার বৃষ্টি বর্ষণ করো। তুমি তো অনেক বেশি দয়ালু আমার রব। তোমাকে ডাকলে তুমি শূন্য রাখেন না। তোমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি বর্ষণ করুন। ঈমান স্থাপনের পর থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছেন আমার পথ উঁচু মাকামে পৌঁছানোর মাধ্যম। আমার নফস, তুমি দ্রুত থাকো এবং এগিয়ে চলো পরম আনন্দের দিকে, যা এখনো অপ্রকাশিত। হে নবী, আপনার ওপর দরুদ ও সালাম। হে হৃদয়ের পথিক ও চিহ্ন।